কেমন আছে বন্ধুরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে কিন্তু আমাদের বাড়িতে যিনি কাজ করেন পিসি আসেননি, ওনার আবার শরীর খারাপ। বয়স হয়েছে কিন্তু টাকার দরকারে করে কি আর বলবো, শরীরও পারমিট করে না। আর ওদিকে দেখো মা ডোডোকে দেখছে, আর আমি ভাবলাম ডোডোর সবজি করার জন্য সবজিগুলো কেটে নিই। তো আমি সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওই মুসুর ডালটাও ধুয়ে নিয়েছি। ডোডোর খাবারটা আমিই করে দিয়েছি আজকে, নাহলে অন্যান্য দিন কিন্তু মাই করে। আর ওদিকে মা বললো ভাতটা একটু দেখতে। আর ওদিকে আমি আওয়াজ পাচ্ছি আমার ডোডো সোনার যে ও তার দাদার কাছে যাওয়ার জন্য কুই করছে। ও যখন বাবা মা ধূপ দেখায়, ও তাদের সাথে ধূপ দেখাবে, ওকে কোলে নিতেই হবে। যাই হোক, দেখো ডালটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর একটু জল দেবো যাতে লেগে না যায়, তারপরে কিন্তু বাকি সবজিগুলো দিয়ে দেবো। এই সবজিটা কিন্তু এরমভাবে করলে বেশ ভালোই হয় খেতে, আর ডোডোও কিন্তু ভালোবাসে। যাই হোক, তো আজকে ডক্টরকে ফোন করেছিলাম। ডোডোর যে ভ্যাকসিনটা দেওয়ার কথা ছিল এই মাসে, তো ঠান্ডা লাগার জন্য দেওয়া হয়নি। ডক্টর বলেছিলেন যে ঠান্ডা লাগা পুরো কমলে তারপরেই দিতে। তো আজকে ফোন করেছিলাম ডক্টরকে, তো উনি বললেন যে এখন যেহেতু ঠান্ডা লাগা কমে গেছে তাহলে দেওয়া যাবে। তো ওদিকে দেখো আমি টুকটাক করে বাসনগুলো মাঝে মাঝে ধুয়ে দিচ্ছিলাম, কারণ জমালেই জমে যাবে। আর দেখো এখানে বাসন উপর করার পর যেটুকু জল অবশিষ্ট হলো মানি প্ল্যান্টে একটু দিয়ে দিয়েছিলাম। ওদিকে তো ডোডো যা করারও করেই যাচ্ছে, ওর কাজের কিন্তু কোনো ছুটি নেই। আর ওদিকে নিতা এত সেন্সিবল কি বলবো, ও এত ভালোবাসে তার ভাগ্নেকে। ও নিতাকে দেখেই ওকে খাওয়ানোর চেষ্টা করা হয়, আর নিতা চুপ করে বসে বসে দেখে, এত ভালো ও। আর মা দেখো আজকে রাতের জন্য কিন্তু তড়কা করেছে, আর আমি সন্ধ্যাবেলায় রুটি আর আম খেয়েছি। যেহেতু আজকে নিরামিষ খেয়েছি, তাই জন্য কিন্তু আমার নিরামিষ রাত্রেবেলায় ভাত ভালো লাগে না, তাই জন্য মা কিন্তু ম্যাগি ভাজা করে নিয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। টাটা বন্ধুরা, গুড নাইট, সুইট ড্রিমস।